এখন আমরা মুহররম মাস আসলে নবীর শুধু দুইজন নাতির নাম জানি আমরা, বলেন তো কি নাম? আরো জোরে। আলেমরা ছাড়া অন্য কেউ আর কোন নাতির নাম জানেন? নাউজুবিল্লাহ। নবীজির আর কোন নাতির নাম জানেন না আপনারা? হ্যাঁ, নবীর নাতি 5 জন। কয়জন? নাতনি 3 জন, 8 জন। তো বাকিদের আলোচনা কেন হয় না? নবীজির কন্যা কয়জন? 4 জন। জায়নব, কি নাম? জয়নব, রুকাইয়া। জয়নব, রুকাইয়া। আরেকজনের নাম কি? উম্মে কুলসুম। আরেকজনের নাম ফাতেমা। এই যে উম্মে কুলসুম, ওনার ঘরে কোনো সন্তান হয় নাই। বাকি রইল কয় মেয়ে? 3 মেয়ে। জয়নবের ঘরে 2 জন সন্তান, শুনবেন। রুকাইয়ার ঘরে 1 জন, মোট হলো কয়জন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়জন? 5 জন। কয়জন? সারা জীবন মুখস্থ করছেন 2 জন, হাসান হুসাইন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়জন? 5 জন। আগের 3 আর এই 5 কত হয়? এবার নামগুলা বলি। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার সন্তান 2 জন। একজনের নাম আলী। কি নাম? আলী। হ্যাঁ। আরেকজন হলো কন্যা, তার নাম উমামা। কি নাম? হ্যাঁ, এই উমামা সেই নাতনি যেই নাতনিকে নবী খুব মহব্বত করতেন। নবী নামাজের সময় এই নাতনি কাঁধে উঠতো, নবী তার সাথে খুব খেলা করতেন এই নাতনি। অথচ তার কথা ইতিহাসে একদিনও কাউকে আমি বলতে শুনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি উমামা এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। তাহলে হযরত জয়নবের এক ছেলে আলী, উনি শৈশবেই মারা গেছে। এক মেয়ে উমামা। এরপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন ছেলে নাম আব্দুল্লাহ, 6 বছর বয়সে মারা গেছে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 5 জন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জায়নব, উম্মে কুলসুম। হাসান, হুসাইন, মুহসিন, জায়নব, উম্মে কুলসুম। এই 5 জন। আগের 3 জন, মোট হয় কয়জন? 8 জন। তো কেন শুধু হাসান হুসাইন? আমরা হাসান হুসাইন সহ নবীর সব নাতি নাতনিকে মহব্বত করি। আমরা আহলে বাইত আর পাক পাঞ্জাতন বলে 5 জনে সীমাবদ্ধ করি না, বরং পুরা নবীর পরিবারকে আমরা মহব্বত করি। অতএব মহব্বতের দাবিদারের ক্ষেত্রে আমরাই বেশি হকদার, বেশি মহব্বত আমরা করি। আমরা শুধু 5 জনকে না, সবাইরই করি। নবীর পরিবারে বিবি সহ সবাইকে আমরা মহব্বত করি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এইগুলো আহলে বাইত। এরপরে মুহররম মাস, মনে রাখবেন, ইন্নাস সিনিনা ওয়াশ শুহুরা ওয়াল আসাবিআ ওয়াল আইয়ামা ওয়াল আওকাতা ওয়াদ দাকাইকা মিন আনউমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বছর, মাস, সপ্তাহ, সময়, সেকেন্ড, ঘন্টা, এগুলা সব আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনকে অনুগামী করে সৃষ্টি করেছেন, রাতের পরে দিন, দিনের পরে রাত। কেন আল্লাহ এইভাবে বানাইলেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে চায়। আমার আগে কারি সাহেব তেলাওয়াত করছিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ বলেন, যারা জ্ঞানী, এই জ্ঞানীরা যারা চিন্তা করতে চায়, উপদেশ গ্রহণ করতে চায় আর শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্য রাত এবং দিনকে আমি আল্লাহ অনুগামী করে বানাইলাম। এর মানে রাতের পর দিন আর দিনের পর রাত আমরা যারা পাই, সকালবেলা ফজরের পর যখন আমরা ঘুম থেকে উঠি, আমাদের মধ্যে 2টা দল হয়ে যায়। এক দল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেয়, আর এক দল শয়তানের আনুগত্যের মাধ্যমে শয়তানের কাছে বিক্রি করে দেয়। সহিহ মুসলিমের বর্ণনা 223 নম্বর হাদিসে আল্লাহ বলেন, কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষ সকালবেলা হয়, জাগ্রত হওয়ার পর ফামুতিকুহা আও মুবিকুহা, বাঈউন নাফসা, নিজেকে বিক্রি করে দেয়। কেউ তার ইবাদতের মাধ্যমে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। আও মুবিকুহা, কেউ শয়তানের আনুগত্যের মাধ্যমে নিজেকে ধ্বংস করে দেয়। এবার আপনাদের কাছে জানতে চাই, সকাল হওয়ার পর আমাদের মধ্যে গ্রুপ হয় কয়টা? 2টা। একদল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আর একদল শয়তানের আনুগত্যের মাধ্যমে শয়তানের কাছে বিক্রি হয়ে যায়।
যারা ইবাদতের মাধ্যমে বিক্রি করে দেয়, আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ফাবাইউন নাফসা, তারাও নিজেকে বিক্রি করে দেয়। এর মানে আমরা সকালবেলা নিজেকে বিক্রি করি দুইটা অবস্থা, এক নাম্বার আল্লাহর কাছে, আরেকটা হলো শয়তানের কাছে। আমরা কাদের কাছে, কার কাছে বিক্রি হব বলেন? আল্লাহর কাছে। এখন কথা হলো এই রাত এবং দিন আর দিন এবং রাত এর শুকরিয়া 24 ঘন্টা আপনি কিভাবে আদায় করবেন, যে 24 ঘন্টা শুকরিয়া আদায় করা যায় কিনা। আবু দাউদ শরীফের 5073 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইসবিহু আল্লাহুম্মা মা আসবাহা বি বিন নি'মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। নবীজি বলেন সকালবেলা যদি কে এই দোয়াটা পড়ে, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, এই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করছে। এখন নবীজি বলেন ওয়ামান ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি, কেউ যদি রাতের বেলা এই দোয়াটা পড়ে, রাতের বেলা কিভাবে পড়বেন? এইভাবে, আল্লাহুম্মা মা আমসা বি বিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক, শুধু আসবাহার জায়গায় আমসা লাগায়া দিবেন রাতের বেলা, আল্লাহুম্মা মা আমসা বি বিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। কেউ যদি সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, পরের দিন ফজর পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করার সওয়াব পেয়ে যায়। তাহলে 24 ঘন্টা শুকরিয়া আদায় করার একটা দোয়া পাইলাম। আমি দোয়াটা আবার বলি, যদি পারেন মুখস্থ করে নেবেন, খালি শুনেন। আল্লাহুম্মা মা আসবাহা বি বিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এটা হলো সকালবেলা পড়বেন। আর সন্ধ্যায় পড়বেন আল্লাহুম্মা মা আমসা বি বিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই দুইটা দোয়া দুই সময় পড়লে 24 ঘন্টা শুকরিয়া আদায় করার সওয়াব হয়ে যায়।